তারপরেও আপনারা জানেন যে মহাসচিবের পুরো বক্তব্য হয়েছিল এইরকম, আগে যেটা দিয়েছিলেন সেটা বলেছিলেন যে আওয়ামী লীগের গণহত্যা হিসেবে তাদের বিচার হতে হবে। তা সেই বিচার তো আর ওনাদের জেলখানায় নেয় না, জরিমানা করে না, নিষিদ্ধ করে। আবার উনি পাশাপাশি এইটা বলেছে যে আমরা নিষিদ্ধের করতে পারি না বা করতে চাই না। এখানে আমি এসেছি একজন জুলাই যোদ্ধা হিসাবে, আমার ছেলেকে নিয়েও আমি জুলাই যোদ্ধা হিসাবে ছিলাম। সেইখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে শুরুতে আমি বক্তৃতায় বলেছিলাম যে যারা এ পর্যন্ত পৃথিবীতে শহীদ হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, এরা আসলে দলীয় লোক খুব কম। যাদের আবেগ থাকে, দেশপ্রেম থাকে, যারা অন্যায়কে প্রশ্রয় দিতে চায় না, তা এটা বুক পেতে দেয়। আমিও সেই কাতারের একজন লোক। রাজনৈতিক দলেরা বিভিন্ন হিসাব নিকাশ কষে, তারপরেও আপনারা জানেন যে মহাসচিবের পুরো বক্তব্য হয়েছিল এইরকম, আগে যেটা দিয়েছিলেন সেটা বলেছিলেন যে আওয়ামী লীগের গণহত্যা হিসেবে তাদের বিচার হতে হবে। তা সেই বিচার তো আর ওনাদের জেলখানায় নেয় না, জরিমানা করে না, নিষিদ্ধ করে। আবার উনি পাশাপাশি এইটা বলেছে যে আমরা নিষিদ্ধের করতে পারি না বা করতে চাই না। আমরা চাই সকল দল যদি করে, আমরা চাই জনগণ যদি করে, আমরা চাই রাষ্ট্র যদি করে, আমরা চাই আইন যদি করে, তাইলে তারা নিষিদ্ধ হবে। কিন্তু আমরা তাদের অন্যায়ের বিচার চাই। একবারও কিন্তু এ পর্যন্ত বিএনপির মহাসচিব বলে না যে অন্যায়ের বিচার চায় না, গণহত্যার বিচার চায় না। এই গণহত্যার বিচার চায়, সেইটাই যদি হয় তাহলে তো মৌখিক যেটা বললো আইনগত তো তাদের নিষিদ্ধই করতে হবে, এর তো কোনো বিকল্প হয় না। তারপরে আমি বলবো রাজনৈতিক ভাষা অনেক রকম হয়। আমি এটা ব্যক্তিগত একজন জুলাই যোদ্ধা হিসাবে আমি মনে করি যে 2024 সালের 7ই জানুয়ারিতে যে 27টি দল নির্বাচনে গিয়েছিল, এই 27টি দলকে নিষিদ্ধ করা উচিত। তারপরেও অনেক অপরাধে ভাগ ভাগ বিচার হয়, সেইখানে এই বিচারে যদি এমন হয় যে যাদের বেশি করেছে তাদের নিষিদ্ধ করবে, আর যারা কম করেছে তাদের কমপক্ষে একটা নির্বাচন থেকে স্থগিত করবে, এরকম হতে পারে। ধন্যবাদ।